আপনি যাদের পিতামাতা রূপে পেয়েছেন তারা আসলে আপনার কে? বন্ধুরা, শুনতে খুবই সাধারণ প্রশ্ন মনে হলেও এর উত্তরটা কিন্তু খুবই গভীর, খুবই রহস্যময়। আমরা সাধারণত ভাবি যে পিতামাতা মানেই জন্মদাতা, যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু শাস্ত্র, বিশেষ করে গীতা পুরাণ, একটা অন্য সত্য আমাদের সামনে তুলে ধরে। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব আপনার জীবনে পিতামাতা আসলে কারা, তাদের সাথে সম্পর্ক কি শুধু এই জন্মের, নাকি এর পেছনে আছে বহু জন্মের কর্মফল। বন্ধুরা, প্রথমেই একটা কথা বুঝে নিন যে এই পৃথিবীতে কোনো সম্পর্কই হঠাৎ করে তৈরি হয় না, সব কিছুই কর্মের ফল। আপনার জন্ম, আপনার পরিবার, এমনকি আপনার পিতামাতাও সবই আপনার পূর্বজন্মের কর্মের ফল। শাস্ত্রে বলা হয়েছে যে আত্মা এই পৃথিবীতে জন্ম নেয় সে তার কর্মফল ভোগ করতেই জন্মায়। আর আপনার পিতামাতা আসলে সেই আত্মা যাদের সাথে আপনার কোনো না কোনো কর্মের হিসাব বাকি ছিল। এই সম্পর্কগুলো আগের জন্মের অসমাপ্ত গল্প। বন্ধুরা, এই পৃথিবীতে আসার জন্য কোনো ফর্ম কিন্তু আমাদেরকে পূরণ করতে হয় না। আমরা আমাদের গায়ের রং, আমাদের সম্পদ বা আমাদের দেশ বেছে কিন্তু আমরা নিতে পারি না। কিন্তু সবথেকে রহস্যময় বিষয় হচ্ছে আমাদের পিতামাতা। আপনি কি কখনো শান্ত মনে ভেবে দেখেছেন যে আপনি কেন এই নির্দিষ্ট পরিবারেই জন্ম নিলেন? কেন পৃথিবীতে কোটি কোটি দম্পতির মধ্যে এরাই কেন আপনার বাবা মা হলেন? এটি কি কেবল একটি জৈবিক ঘটনা বা অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের কোনো কার্মিক হিসাব? বন্ধুরা, সনাতন ধর্মের অত্যন্ত গূঢ় গ্রন্থ গরুড় পুরাণ এই প্রশ্নের এক উত্তর দেয়, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পিতামাতা রূপে আপনি যাদেরকে পেয়েছেন তারা আসলে আপনার জীবনের কোনো দেনা পাওনা মেটাতে এসেছেন। এই প্রতিবেদনের মাধ্যমে আজ জীবনের সবথেকে বড় রহস্যের পর্দাফাশ হতে চলেছে। তাই বন্ধুরা, তৈরি হয়ে যান এক আত্মিক সত্যের মুখোমুখি হতে। গরুড় পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড় দেবের মধ্যে কথোপকথন। যখন গরুড় দেব জিজ্ঞাসা করেছিলেন প্রভু, এই জগৎ সংসারে প্রাণীরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, তখন ভগবান বিষ্ণু মুচকি হেসেছিলেন। বিষ্ণু বলেছিলেন, হে খগেশ্বর, এই পৃথিবীতে কেউ কারোর চেনা নয়, আবার কেউ কারোর অচেনাও নয়। মানুষ তার কর্মের জালে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে। একজন আত্মা যখন পুনর্জন্ম নেয় তখন সে প্রারব্ধ মানে আগের জন্মে দেনা পাওনা মেটানোর জন্য সবথেকে উপযুক্ত গর্ভটি বেছে নেয়। অর্থাৎ আপনার বাবা মা কেবল আপনার জন্মদাতা নন, তারা আপনার মহাজাগতিক লেজারের অংশীদার, যেখানে আপনার কয়েক জন্মের আগের হিসাব লেখা রয়েছে। গরুড় পুরাণের মূল কথা হলো ঋণানুবন্ধ, অর্থাৎ ঋণ মানে ধার আর অনুবদ্ধ মানে হলো সংযোগ। এই পৃথিবীতে আপনি যাদের সাথে সবথেকে বেশি সময় কাটান তাদের সাথে আপনার ঋণের সম্পর্ক সবথেকে কিন্তু গভীর। পিতামাতা হিসাবে আপনি যাদেরকে পেয়েছেন তারা চারটি কারণে আপনার জীবনে এসেছেন। আসুন সেই চারটি কারণকে আমরা একটু বিশ্লেষণ করি এবং মিলিয়ে দেখি আপনার জীবনের সাথে কোনটির মিল আছে। প্রথম হচ্ছে সেবা ও পুণ্যের ফল। প্রথম প্রকারের পিতামাতা হলেন তারা যাদের সেবা আপনি গত জন্মে নিঃস্বার্থভাবে করেছিলেন। হয়তো গত জন্মে আপনি কোনো অপরিচিত বৃদ্ধের সেবা করেছিলেন, অথবা আপনার পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত ভক্তিমান ছিলেন। সেই আত্মাগুলোই এই জন্মে আপনার পিতামাতা হয়ে আসেন আপনাকে সুখ দিতে। এরা আপনার জন্য জীবনের সব আনন্দ বিসর্জন দিতে রাজি থাকেন। আপনি চাইবার আগেই এরা আপনার প্রয়োজন মিটিয়ে দেন। আপনি যদি এমন পিতামাতা পেয়ে থাকেন যারা আপনাকে ছায়ার মতো আগলে রাখেন, তাহলে বুঝবেন যে গত জন্মে আপনি এদের সাথে কোনো রকমের বড় পুণ্য করেছিলেন, যার প্রতিদান তারা এই জন্মে সুদে আসলে ফেরত দিচ্ছেন। পাওনাদার পিতামাতা কীরকম সেটাও শুনুন, এটি একটি কঠিন বাস্তব। গরুড় পুরাণ অনুযায়ী দ্বিতীয় প্রকারের পিতামাতা হলেন আপনার পাওনাদার, অর্থাৎ গত জন্মে আপনি কারুর কোনো সম্পদ আত্মসাৎ করেছিলেন বা তাদের কাছ থেকে ধার নিয়ে শোধ করেননি। এ জন্মে তারা আপনার বাবা মা হয়ে এসেছেন কেবল আপনার থেকে সেই ঋণ উসুল করার জন্য। আপনি সারা জীবন পরিশ্রম করবেন, টাকা কামাবেন, কিন্তু সেই টাকা সবটাই খরচ হবে বাবা মায়ের অসুস্থতার পেছনে বা তাদের মর্জি পূরণ করতে। আপনি তাদের সেবা করবেন ঠিকই, কিন্তু বিনিময়ে হয়তো ভালোবাসা বা কৃতজ্ঞতা সেই রকম পরিমাণের পাবেন না। তবু আপনার মন বলবে তাদের জন্য কিছু করতে। আসলে আপনি আপনার অবচেতন মনে সেই পুরনো ঋণ কিন্তু শোধ করছেন। এবার আমি বলবো শত্রু রূপে জন্ম নেওয়া। পিতামাতা রূপে আপনি যাদেরকে কাছে পেয়েছেন তারা আসলে কে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে বিস্তারিত
একটা বিশ্লেষণাত্মক ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি তারা আসলে আপনার কে, যাদেরকে আপনি পিতামাতা রূপে পেয়েছেন। 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে শত্রু রূপে জন্ম। গরুড় পুরাণের এই অধ্যায়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি অধ্যায়। অনেক সময় আমরা দেখি যে কোনো বাবা মা তার সন্তানকে ঘৃণা করেন বা সন্তানকে চরম অত্যাচার করেন, আবার অনেক সন্তানও বাবা মায়ের সাথে শত্রুর মতো আচরণ করে। কেন এমন হয়? শাস্ত্রে কি বলেছে জানেন? শাস্ত্রে বলেছে যে যদি আপনি গত জন্মে কারোর সাথে চরম শত্রুতা করে থাকেন, কাউকে সর্বশান্ত করে থাকেন বা কারোর মনে গভীর একটা ক্ষত তৈরি করে থাকেন, সেই আত্মা প্রতিশোধ নিতে আপনার পিতা বা মাতা রূপে কিন্তু জন্ম নিতে পারে। এরা আপনার ঘরে এসে আপনার সারা জীবন অশান্ত করে দেবে, আপনার উন্নতির পথে বাধা হবে এবং প্রতি পদে পদে আপনাকে অপমানিত করবে। এই সম্পর্কের নাম বৈর অনুবন্ধ। এবার আমি বলবো উদাসীন বা নিরপেক্ষ। চতুর্থ প্রকারের পিতামাতা হলেন তারা যাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা গভীর নয়। তারা আপনাকে জন্ম দিয়েছেন, তারা আপনাকে বড় করেছেন, ব্যাস এই পর্যন্তই। আপনার জীবনে তাদের খুব একটা প্রভাবও নেই এবং আপনার উন্নতিতে তারা খুব একটা আনন্দিত নয়। এর কারণ কি? এর কারণ হলো গত জন্মে আপনাদের মধ্যে লেনদেনের খুব সামান্য হিসাব ছিল। হয়তো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন, তাই এই জন্মেও আপনারা কেবলই একই ছাদের নিচে বসবাসকারী কয়েকজন মানুষেরই মতন। এবার আমি বলবো পিতৃকুল এবং মাতৃকুলের ঋণ, এটাও আপনার জানা অত্যন্ত প্রয়োজন। গরুড় পুরাণে কেবল বর্তমান জন্মই নয়, বরং পিতৃঋণ নিয়োগও বিস্তারিতভাবে বলা হয়েছে। আপনি যে শরীরটি পেয়েছেন তার রক্তকণিকা আপনার পূর্বপুরুষদের দান। আপনি চাইলে আপনার সম্পদ আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু আপনার শরীর থেকে আপনার বাবা মায়ের অংশ কখনো কি আপনি আলাদা করতে পারেন? পারেন না। এই কারণেই সনাতন ধর্মে তর্পণ বা শ্রাদ্ধের এত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি আপনার বাবা মায়ের মাধ্যমে যাদের সাথে যুক্ত হয়েছেন সেই পূর্বপুরুষেরা আপনার কাছ থেকে কেবল শ্রদ্ধা চান। যদি আপনি জীবিত অবস্থায় আপনার বাবা মায়ের যত্ন না করেন তবে আপনার পিতৃঋণ কখনোই কিন্তু শোধ হবে না এবং তার প্রভাব আপনার পরবর্তী কয়েকটা প্রজন্মের উপর পড়তে থাকে। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে আপনি যা তা আপনার জিনের ফল। আপনার রাগ, আপনার মেধা, এমনকি আপনার হাসিও আপনার বাবা মায়ের থেকে আসা। বিজ্ঞান একে বলে জেনেটিক কোড। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর আগে গরুড় পুরাণ ঠিক এই কথাটি আধ্যাত্মিকভাবে বলেছে। বিজ্ঞান যাকে ডিএনএ বলছে, পুরাণ তাকে বলছে কার্মিক বীজ। আপনি সেই পরিবারেই জন্মান যাদের জেনেটিক মেমোরি আপনার পূর্বজন্মের কর্মের সাথে সবথেকে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনার স্বভাব আর আপনার বাবা মায়ের স্বভাবের মধ্যে মিল থাকাটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি প্রাকৃতিক একটা নিখুঁত ইঞ্জিনিয়ারিং। যখন সম্পর্ক খারাপ হয় তখন কি করবেন? অনেকেরই প্রশ্ন যে বাবা মা আমাকে কষ্ট দেন বা আমাদের সম্পর্কের মধ্যে একটা শত্রু ভাবাপন্নতা রয়েছে, তবে কি আমার সারা জীবন এইভাবেই কাটবে? শ্রীকৃষ্ণ এবং গরুড় পুরাণ এর সমাধান দিয়েছেন। সেখানে বলা হয়েছে একে গ্রহণ করার কথা, মেনে নিন, এটি আপনার প্রারব্ধ। যখন আপনি অভিযোগ করা বন্ধ করবেন তখন সেই ঋণের ভার আস্তে আস্তে কমতে শুরু করবে। 2, ক্ষমা, মানে তাদের ক্ষমা করে দিন। ভাবুন যে আমি যদি কোনো অন্যায় করে থাকি তবে তাই কষ্টের মাধ্যমেই আমি তার শোধ করছি। 3 নম্বর হচ্ছে অধর্ম না করা। তারা যেমনই হোক আপনি আপনার ধর্ম মানে কর্তব্য পালন করে যান। আপনি যদি পাল্টা আঘাত করেন তবে সেই ঋণের জাল কিন্তু আরও জটিল হয়ে যাবে এবং সামনের জন্মে আবারও একই অবস্থাতে আপনাকে ফিরতে হবে। তাই বলছি, মৃত্যুর পর সন্তানের কী দায়িত্ব সেটাও শুনে নিন। গরুড় পুরাণের একটা বড় অংশ হলো মৃত্যুর পরের আচার আচরণ। কেন বলা হয় যে সন্তানের হাতে মুখাগ্নি করলে বা শ্রাদ্ধ করলে বাবা মা স্বর্গবাসী হন? কেন এই কথা বলা হয়? আসলে এটি একটি শক্তি লেনদেন। বাবা মা আপনাকে শরীর দিয়েছেন আর আপনি আপনার প্রার্থনার শক্তি দিয়ে তাদের আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করছেন। এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিদান। আপনি আপনার জীবনে যাদের বাবা মা হিসাবে পেয়েছেন তাদের জন্য আপনার প্রার্থনা তাদের পরবর্তী জন্মের ভাগ্য বদলে দিতে পারে। পরিশেষে গরুড় পুরাণের শিক্ষা কি সেটাও আপনারা শুনে নিন। আপনার পিতামাতা আপনার জন্য ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ অথবা সবথেকে বড় পরীক্ষা। তারা যেমনই হোক, তারা আপনাকে এই পৃথিবীতে আনার দ্বার বা গেটওয়ে।
এটা আপনারা কখনো ভুলে যাবেন না। তাদের মাধ্যমেই আপনি এই পৃথিবীর মুখ দেখেছেন। তাদের দোষ না খুঁজে তাদের মাধ্যমে পাওয়া এই অমূল্য জীবনকে আপনি সার্থক করুন। আপনি আপনার আজকের আচরণ দিয়ে আপনার আগামী জন্মের বাবা মায়ের ভাগ্য নির্ধারণ করছেন। তাই আজকের দিনটি তাদের জন্য উৎসর্গ করে দিন। আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি কি তাদের সাথে কোনো কার্মিক ইঙ্গিত খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করুন। বন্ধুরা, আপনার পিতামাতা যেমনই হোক, তারা আপনার জীবনের গুরু। গুরু মানে শুধু শিক্ষক নয়, গুরু মানে সেই ব্যক্তি যিনি আপনাকে জীবনের শিক্ষা দেন। আপনার পিতামাতা আপনাকে কি শেখাচ্ছেন? হতে পারে সহ্য শক্তি, ক্ষমা বা ভালোবাসা, অথবা আত্মসম্মান। আপনি যাদের পিতামাতা হিসাবে পেয়েছেন তারা আপনার জীবনে পরীক্ষার প্রশ্নপত্র, আর আপনার প্রতিক্রিয়াই হচ্ছে তার উত্তর। আপনি যদি ভালোবাসা দিয়ে উত্তর দেন তাহলে আপনার জীবন সুন্দর হবে, আর যদি রাগ ঘৃণা দিয়ে প্রতিক্রিয়া করেন তাহলে আবার সেই কর্ম ভবিষ্যতে ফিরে আসবে। এই কারণের জন্যই শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব, মানে মাকে দেবতার মতো সম্মান করুন, বাবাকে দেবতার মতো সম্মান করুন। কিন্তু এর মানে এই নয় যে আপনি অন্যায় সহ্য করবেন, না, একদমই না। সম্মান মানে অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া নয়। সম্মান মানে আপনার কর্তব্য পালন করা, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে। সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, ঠিক তেমনই মানুষ নিজের কষ্টের মধ্য দিয়েই পরিপক্ক হয়। এটা মনে রাখবেন যে এই জীবন খুবই ছোট, আর যারা আপনার পিতামাতা আগামী জন্মে তারা হয়তো অন্য কোনো রূপে আসবেন। তাই যতদিন তারা আপনার সাথে রয়েছেন তাদের সম্মান করুন, তাদের ভালোবাসুন, তাদের জন্য কৃতজ্ঞ থাকুন। কারণ তারা শুধু আপনার জন্মদাতাই নয়, তারা আপনার যাত্রার সহসাথী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন। আর ভিডিওটিকে নিজের আপনজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।